বৃষ্টি ভেজা দিনে গরম ভাতের সাথে ইলিশ ভাজা বা ভাপা হলেই আর কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। ইলিশের নিজস্ব এতটাই স্বাদ, যেভাবেই রান্না করা হয় সেভাবেই ভালো লাগে। ছোট থেকেই মায়ের হাতের সর্ষে দিয়ে ইলিশ ভাপা আমার খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে। তবে বিয়ের পর যখন আমার শাশুড়ি মায়ের হাতের এই ইলিশের মালাইকারি খেয়েছি, তখন থেকেই এই পদটি হয়ে গিয়েছে আমার সবথেকে প্রিয়। আর এই রান্নার প্রসেসটাও একদমই সহজ, না লাগে কষানো, না লাগে ভাজা, সব কিছু রেডি করে বসিয়ে দিলেই হয়ে যায়। চলো এবার রান্নার প্রসেসটা বলি তোমাদের। প্রথমে কড়াইতে নিয়ে নিয়েছি নারকেলের দুধ, তারপর তাতে দিয়ে দিয়েছি অল্প আদা বাটা, অল্প জিরা বাটা আর মরিচ বাটা। দুধের সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। আর যতই মশলা দিয়ে কষিয়ে রান্না করি না কেন, লবণ ছাড়া তো সব রান্নায় লাগে বেস্বাদ, তাই দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ। আর সবশেষে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। তারপর একে একে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছ আমি আগে থেকেই অল্প লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এতক্ষণ কিন্তু আমার গ্যাসের চুলাটা বন্ধই ছিল। আমি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে তারপর গ্যাসের চুলা অন করেছি। মাঝে শুধু একবার মাছগুলো উল্টে দিয়েছিলাম, ব্যাস, আর কোনো ঝামেলা নেই। নামানোর আগে দিয়েছি গরম মশলা বাটা। রেডি হয়ে গিয়েছে আমার ইলিশের মালাইকারি।